একটা প্রোডাকশন প্রসেসে সাধারণত তিনটা পক্ষ জড়িত থাকে। নাম্বার ওয়ান হচ্ছে দ্য প্রডিউসার অর দ্য ক্যাপিটালিস্ট, সেকেন্ডলি হচ্ছে ল্যান্ডলর্ড এবং থার্ডলি হচ্ছে লেবার। তাহলে এই তিনটা পার্টিকে যথাক্রমে তাদের প্রফিট, তাদের রেন্ট এবং তাদের ওয়েজ দিতে হয়। তাহলে কথা হচ্ছে এই তিনজন পার্টিকে যে পেমেন্টটা দেয়া হয় সেই পেমেন্টটাই একটা প্রোডাক্টের প্রাইস হিসেবে নির্ধারিত হয় কিনা। অ্যাডাম স্মিথ বলেছিলেন যে প্রোডাকশন প্রসেসে যখন লেবাররা যতটুকু ভ্যালু অ্যাড করে সেই ভ্যালুটুকুই কোনো একটা প্রোডাক্টের প্রাইস হিসেবে নির্ধারিত হয়। এই প্রাইসটাকে বলা হয় ন্যাচারাল প্রাইস। এবং আর একটা উনি ভাগ করেছিলেন, সেটা হচ্ছে মার্কেট প্রাইস। মার্কেট প্রাইসটা নির্ধারিত হয় ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর ভিত্তি করে। যদি সাপ্লাই কম থাকে সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস বেড়ে যায়, আর যদি ডিমান্ড কম থাকে সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস কমে যায়। এবং এই মার্কেট প্রাইসটা এটা হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ইন্টারাকশনের ভিত্তিতে এটা সবসময় ন্যাচারাল প্রাইসের দিকে ধাবিত হয়। অ্যাডাম স্মিথের কথা অনুযায়ী যদি প্রত্যেকটা লেবারকে ইকুয়াল অ্যামাউন্ট অফ ক্যাপিটাল যদি দেওয়া যেত তাহলে তারা যেই ভ্যালু অ্যাড করতো এবং সেটার ভিত্তিতে প্রোডাক্টের প্রাইস নির্ধারিত হলে সেখানে কোনো সমস্যা হতো না। বাট তিনি এই প্রবলেমটা সলভ করতে পারেন নাই যে আসলে ক্যাপিটাল তো সব লেবারকে ইকুয়ালি অ্যাসাইন করা হয় না। তো এই প্রবলেমগুলোকে পরবর্তীতে সলভ করেছিলেন ডেভিড রিকার্ডো কিংবা কার্ল মার্কসের মতো যারা ইকোনমিস্ট ছিলেন তারা।